জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মৃত্যুর পর আত্মার কি হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কি বলেছেন সখা কৃষ্ণ? আসুন বন্ধুরা, আমরা জেনে নিই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে কমেন্টে জানাবেন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আত্মার মৃত্যু নেই, আত্মা অমর, বদলায় শুধু দেহ। শুধু এক ধর্মগ্রন্থ নয়, গীতা শ্রীকৃষ্ণের মুখনিসৃত প্রতিটি উক্তি জীবনের বিভিন্ন সময় সঠিক পথ দেখায়। গীতাকে পণ্ডিতেরা বলেন পরম রহস্যময় গ্রন্থ। বেদের সার তত্ত্ব রয়েছে গীতায়। গীতা যুগে যুগে মানুষের জীবনের নানা সমস্যার পথ দেখিয়ে এসেছে। পণ্ডিতেরা বলেন এই ধর্মগ্রন্থ রচনা এতটাই সরল যা মানুষ সহজেই অত্যীকরণ করতে পারে। পণ্ডিতেরা মনে করেন গীতা সর্বদা নতুনই থাকে। এই ধর্মগ্রন্থে এক এক অধ্যায় এক এক রকম বার্তা দেওয়া হয়েছে। যেমন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যাযোগ। এই অধ্যায়ে অর্জুনকে তার শোক কাটিয়ে ওঠার পথ দেখিয়েছে পার্থসারথী। প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে তৃতীয় পাণ্ডবের হৃদয় যখন দ্বিধাগ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছেন শোক নিবৃত্তির উপায়। প্রিয়জন বিয়োগের শোক ভোলার উপায় কি তা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ নানা উপমায় ব্যাখ্যা করেছেন আত্মার অমরত্বের কথা। 30তম শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব বর্ণনা করেছেন। আত্মতত্ত্বের বর্ণনা এখানেই বিস্তারিতভাবে করা হয়েছে, তাই এই অধ্যায়ের নাম হল সংখ্যাযোগ। এই অধ্যায়ে 20তম শ্লোকে ভগবান বলেছেন আত্মার জন্ম নেই, আত্মা অমর, বদলায় শুধু দেহ। আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই। আত্মার অস্তিত্ব প্রকৃতি সাপেক্ষ নয়, কারণ আত্মার জন্মরহিত, আত্মা নিত্য, আত্মা সনাতন, আত্মা পুরাতন। শরীরের মৃত্যু হয় না, কিন্তু আত্মা বিনষ্ট হয় না। অর্থাৎ কিনা মানুষ যেমন জামা বদল করে, আত্মা বদল করে দেহ। বলা হয়েছে আত্মা চিরকালীন এবং সর্বদা একরূপে স্থায়ী, দেহ নাশে এর বিনাশ হয় না। গীতা এইভাবেই ভিন্ন শ্লোকের মাধ্যমে আত্মার ব্যাখ্যা করেছেন। এই দ্বিতীয় অধ্যায়তেও তাই শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মে অধিকার, তার ফলে নয়, তাই তুমি কর্মফলের হেতু হও না। আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এইভাবেই শোক বিহবল দ্বিধাগ্রস্ত পার্থকে জীবন দর্শন করান তার বন্ধু, তার সারথী শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই করুন।